যার হাতে রয়েছে গোপাল কোথায় যাচ্ছে? এই বৃহস্পতিবার আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। ঠিক আছে, সাথে থাকবে তোমরা, সাথে আছে অ্যাঞ্জেলের মা। অ্যাঞ্জেলের মা কোথায়? এই যে অ্যাঞ্জেলের মা। অ্যাঞ্জেলের মা এখন গোপালকে নিয়েছে। চলো চলো চলো, এবার এগানো যাক। চলো 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 চলো। তো গাইজ আমরা উঠে পড়েছি, সাথে তোমাদেরকেও নিয়ে নিয়েছি। চলো তাহলে। মামা তুমি কোথায় যাচ্ছ? ওখানে গিয়ে কি করবে? কি করবে তুমি? গাইজ ওয়েলকাম টু দ্য নিউ কৃষ্ণনগর রোড। দেখো আগে কৃষ্ণনগর রোড কি ছিল, মানে NH-34 যেটা নাম তখন চেঞ্জ হয়েছে। যাই হোক, তো ন্যাশনাল হাইওয়ে এখন কত সুন্দর হয়েছে দেখো। ব্রিজ ফ্রিজ থেকে শুরু করে একদম 6 লেন করে দিয়েছে, একদম স্মুথ রাস্তা, আগের মতন আর নেই। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা দেখো ন্যাশনাল হাইওয়ে ছেড়ে নবদ্বীপের উদ্দেশ্যে ঢুকেছি। এই রাস্তাটা স্ট্রেট ডান দিক বাদিক করতে করতে নবদ্বীপ যাচ্ছে 17 কিলোমিটার। ঠিক আছে, 17 কিলোমিটার এই রাস্তাটা। বিউটিফুল, একদম প্রপার অক্সিজেন। দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রিনারির মাঝখান থেকে রাস্তাটা, ব্যাপক লাগছে। কিন্তু এখান থেকে মানে ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেওয়ার পরে টোটাল তোমার 17 কিলোমিটার এই রাস্তাটা থেকে তুমি সোজা নবদ্বীপ চলে আসো। ঠিক আছে, আমরা কিন্তু নবদ্বীপ প্রায় ঢুকছি। দেখো কত সুন্দর ব্রিজ, ব্রিজের উপর থেকে যাবো, ব্রিজের নিচে নদী, অসাধারণ অ্যাটমসফিয়ার। ওই দেখো গৌরাঙ্গ, দেখো কত সুন্দর গৌরাঙ্গ। গৌরাঙ্গর মাথায় পাখি বসে আছে। ওয়েলকাম টু নবদ্বীপ। হ্যাঁ, দারুণ গৌরাঙ্গ। অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা একটু রাধাকৃষ্ণের গান চালিয়ে রেখেছি। লেটস গো। এই দেখো আমরা এখন শ্রী চৈতন্য সরস্বত মঠের সামনে। আমরা এখন জল মন্দির দর্শন করবো। আমরা এখন জল মন্দিরে ঢুকবো। ঠিক আছে, চলো। এটা দেখো, এটা জল মন্দিরের প্রবেশদ্বার। চলো, ঢোকার আগে এখানে হরিণও আছে। হরিণকে খাওয়ানোর জন্য ফুডস কেনা হয়েছে। এই যে ঢোকার পরে এই দেখো জল মন্দিরটা কত বিউটিফুল, দেখেছ? আমরা যাব এদিক দিয়ে এই সোজা। চল, শিব মন্দির, এই একটা শিব মন্দির, কপাট বন্ধ। আর এই পাশে দেখো কত সুন্দর জায়গা। এরা কি দেখছে দাঁড়িয়ে? এই দেখো আমাদের দেখে কারা এগিয়ে আসছে, কারা এগিয়ে আসছে আমাদের দেখে। দেখো তো মা, হরিণ আসছে। মা, হরিণকে আমরা ফ্রুটস খাওয়াবো তো। এই ফ্রুটসগুলো হরিণদের খাওয়াবো তো। ওই দেখো হরিণ এগিয়ে আসছে আমাদের দেখে, দেখেছো? সবাই এখানে ওদেরকে খাওয়ায় তো, তাই খেতে ওরা মনে হচ্ছে ঠিক এই জায়গাটায় খেতে আসবে। ওই দেখো ওরা ঠিক জানে কোথায় আসতে হবে। আমার এই দেখো, ধরো ধরো মা, ধরো ধরো, প্লাস্টিকটা ধরো। এই দেখো হরিণ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ও কি বলছো মা? একটা একটা করে বের কর, আমার কাছে দাও। আমি ধরি, তুমি একটা বের করো এখান থেকে। বের করেছো? এইদিকে তাকিয়ে বের করো। হ্যাঁ, খাইয়ে দাও। মুখে ওইভাবে দিলে হয়, মুখে দিতে হয়। এই যা বেবি হরিণটাকে খাইয়ে দিই। বেবি হরিণটাকে খাইয়ে দাও। হ্যাঁ, ধরো ধরো। ছুঁড়ে দেবে না মা, সামনে দিয়ে দাও, মুখে দিয়ে দাও। কিচ্ছু না, ওরকম ছুটে দিতে নেই। এই দেখো মুখে খাইয়ে দিচ্ছি, বাবা কি করে খাইয়ে দিচ্ছি দেখো। ওই দেখো, দেখো তুমি পাবে। তুমি এইটা দাও। মাকে বল, এটা ধরো, দেখাই দেখাই দাও। সবাইকে একটা একটা করে দাও। খাচ্ছে এই বেবি হরিণটাকে একটা খাইয়ে দিও বাবা। হ্যাঁ, এই পড়ে গেছে। খেয়ে নেবে, পড়ে গেলেও খেয়ে নেবে। আচ্ছা মা খাওয়াক একটা, না ভিডিও করে দিই। হ্যাঁ, এই নাও। কতগুলো হরিণ এসছে, বেবি হরিণ, বড় হরিণ, সবাই এসছে। বল মা। হ্যাঁ, চিন্তা করিস না, অ্যাঞ্জেল খাওয়াচ্ছে সবাইকে।
ছেড়ে দাও ছেড়ে দাও খাওয়াচ্ছে তো। এতে কি খাওয়ালে? ম্যাঙ্গো খাওয়ালাম। খাওয়ালাম, আবার খাও। আঙুল সাবধান। ছেড়ে দাও খেয়ে নিচ্ছে তো ওরা। ও খেয়ে নিচ্ছে। আমি একটা খাবার না তুমি দাও না এই না, এটা কুমড়ো খাওয়া খাও খাও, এটা কুমড়োটা খাইয়ে দাও। উলি বাবা, ও খিলেন খেলে খাচ্ছে। আমাকে আমার হাতে কামড়ে দিল না তো। কি আমাদের দেবে না তো? মা এই বেবিটাকে দাও, তুমি এই বেবিটাকে দাও। বেবিটা আর তুই কি দাও? কোনো কাটি মিলে নিচ্ছে। হরিণকে কে খাওয়াচ্ছে দেখো, কে খাওয়াচ্ছে হরিণদের। কে খাওয়াচ্ছে? অ্যাঞ্জেল খাওয়াচ্ছে। এইদিকে তাকিয়ে বল, কে খাওয়াচ্ছে? অ্যাঞ্জেল খাওয়াচ্ছে। অ্যাঞ্জেল কি খাওয়াচ্ছে? পিয়ারা। এইদিকে তাকিয়ে বল, কি খাওয়াচ্ছে অ্যাঞ্জেল? পিয়ারা খাওয়াচ্ছে। এটা পেয়ারা, খাইয়ে দাও। এই বেবিটাকে দাও, এই বেবিটাকে দাও। তুই খেলে ওই করছি। দেখো এই পাশে আবার র্যাবিট আছে তো, অ্যাঞ্জেল আবার ঘাস খাওয়াচ্ছে র্যাবিট দিয়ে। লেবু জল। ভাগ করে খাও। জল মন্দির দেখার পরে আমরা যাবো শ্রী চৈতন্য সারস্বত মঠ। ঠিক জল মন্দিরের অপোজিট সাইডে শ্রী চৈতন্য সারস্বত মঠ, এটা কিন্তু মূল মন্দির। ঠিক আছে, চলো মূল মন্দিরে যাওয়া যাক। অনেক কিছু আছে জীবনে যেগুলো কপাল না থাকলে হয় না, বুঝেছো? কেমন লাগছে মা? নামি লাগে। ইয়াম্বি লাগছে, সব কিছু কপাল। তুমি সে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরে নামু হরি নামু 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 হরি। হাই নমকে করো, নিচু হয়ে নমো করো। ওই সামনে গিয়ে করো। করো, ভালো করে নামো করো। নিচু হয়ে বসো। নামো করো, নামো করো। হ্যাঁ, নমো করো। নিচু হয়ে করো। দেখো সৌভাতি গীতি শ্রী সারস্বত আরতি, লাগলে তোমরা পজ করে দেখতে পারো। ঠিক আছে, পজ করে ভালো করে মন্ত্রগুলো দেখতে পারো, কত সুন্দর। এবার এই পাশে দেখো শ্রী ভোগারতি গীতি, ইংলিশ ও বাংলা দুভাবে লেখা আছে। আমার মন্দির খুলেছে মা। ফুটেছে কেন দরজা? দরজা খুলে দিয়েছে। কেন মা? দরজা না খুলে তুমি দেখবে কি করে বেবি? জয় শ্রীকৃষ্ণ। নিচু হয়ে নমো করো। করো করো, ওখানেই করো, ওখানে করো। নিচু হও, নিচু হও। হ্যাঁ, বসো। মাথা নিয়ে করো, মাথা নিচে দিয়ে। চৈতন্য মহাপ্রভুর বার্থ প্লেস দেখতে এসেছি, আসতেই জয় বজরঙ্গবলী গেটের সামনে। বাদ বাকি আর কেমন দেখে, এটা কিন্তু মহা 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 বড় একটা তীর্থস্থান আমাদের হিন্দুদের জন্য। চলো দেখা যাক। চলো চলো। এই দেখো, চলো এই যে বজরঙ্গবলী, আর এই পাশে নাকি গরুর না জটায়ু, তোমরাই বলো। চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু সেই নিম গাছটা আছে, সেই জন্য কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিমাই, সেখানে জন্ম হয়েছিল কিন্তু। চলো এই দেখো আরও একটা গাছ, সেখানে কী দেখা দেখো, শ্রী গৌরাঙ্গ শ্রী হরির সঠিক জন্মস্থান কোথায়, পজ করে পড়ে দেবো বাকিটা। কি করে? হ্যাঁ এটা খাচ্ছে তোমার মতন গোপাল লাড্ডু খাচ্ছে ওই যে খাচ্ছে। দেখো কত সুন্দর জায়গা। এই সেই নিম গাছ, যেখানে এই নিম গাছের নিচে মপু ছোটোবেলায় যখন নাম ছিল নিমাই, এইখানে কিন্তু প্রসব করেছিলেন তার মা তাকে। দেখতেই পাচ্ছ, তোমাদের সবাইকে দেখাবো।
এই দেখো মায়ের কোলে নিমাই, সত্য নিমাই। এর থেকে বড় তীর্থক্ষেত্র কি হতে পারে। ঠিক ছোট্ট নিমাইয়ের মন্দিরের পাশে শিব ঠাকুর, কত সুন্দর শিব মন্দির। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। এইখানটা দেখো সচি মাতা আর নিমাইকে তো দেখালামই। এই পাশে দেখো কত সুন্দর, এই জায়গাটা দেখো। এই দেখো ময়ূর। চলো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ সচি মাতার শ্রী সচি আঙ্গন, শ্রী সচি আঙ্গন। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু নরহরি ধাম। বিনা টিকিটে প্রবেশ কিন্তু নিষেধ। চলো ধামে কিন্তু তোমরা এখানে থাকারও এবং প্রসাদ পাওয়ারও ব্যবস্থা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দেখো ঢুকতেই কিন্তু গুহা, এই গুহার ভিতরে প্রবেশ করতে চলেছে অ্যাঞ্জেল। মা চলো 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 চলো। ও বাবা এই দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই জন্মের পরে যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, দেখে নাও কত সুন্দর। এটা কিন্তু ম্যানমেড বাট ব্রিলিয়ান্ট। এই দেখো সব থেকে বড় 600 ফুটের গৌরাঙ্গ মূর্তি। এই দেখো বুঝলো, 600 ফুটের গৌরাঙ্গ মূর্তিটা দেখে তো মা। নম করো নম করো। ওই দেখো ঠাকুর, কত বলো ঠাকুর দেখো মা। ওই যে ওখানে ওই যে উপরে, ওই যে উপরে উপরে ঠাকুরটা দেখো। ওই দেখো কত বড় ঠাকুর, দেখেছো? নম করেছো, নম করেছো? কোথায় গরিলা আসছে? পাপা হাত ধরো, গরিলা নেই, চলো। আচ্ছা কোলে। এই দেখো মা বেরিয়ে যাচ্ছে, চলো চলো। এই যেখানে বেরিয়ে গেছি। কোথায়? এই দেখো মা কত ঠাকুর, দেখেছো কত ঠাকুর। দুপুরের মহাপ্রসাদ মাত্র 70 টাকায়। বাঁশ গরিলা, এখানে গরিলা থাকে নাকি? দাঁড়া একটু ঘাম মুছে নি। মা কি বলেছে? এদিকে তাকা, এদিকে তাকিয়ে বল, শুনতে পাচ্ছি না আমি। গরিলা? এটা ঠাকুরের জায়গায়, এখানে গরিলা টরিলা কিচ্ছু এলাও নেই। এই দেখো, দেখেছো রাস লীলা। হরে কৃষ্ণ। ওই দেখো কত ঠাকুর, দেখেছো মা? সামনে আরো ঠাকুর আছে, আয় এদিকে আয়। ওই দেখো কত ঠাকুর মা। এই দেখো ঢোল বাজাচ্ছে মা, এই দেখো খোল বাজাচ্ছে মা, দেখো। আসবে না, আসবে না বলেছো কেন? ওকে গরিলা আসবে বারবার করে কোশ্চেন করছে। জয় শ্রী গঙ্গা জয়। এই দেখো, দেখেছো হনুমানজি, দেখো আমার দেখো হনুমানজি। সাপ না, ওটা লেজ, হনুমানজির লেজ। ওই দেখো ছোট্ট গোপাল পিঠে বসে আছে। হ্যাঁ বেবি কি করছে? পাপার ঘাড়ে উঠেছে? তাই দেখি তো মা, তাই তো চলো। না আমি দেখতে পাইনি তো। ও আচ্ছা তাই তো। এটা কি? ও রেস্ট টেস্ট নিচ্ছে নাকি? আমি ব্যাপারটা বুঝতে পারছি না মা। এটা ওর পিপি? ও আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না। পিপি কি বলছে সেটা? ওর পিপি। সিংহ না, এটা গোল। দেখো জলের মধ্যে কত মাছ, রেড কার্ড, হোয়াইট কার্ড। এখানে মিউজিয়াম রয়েছে, চলো মিউজিয়ামটা দেখি।
চুলো দিয়ে আর্টিফিশিয়াল স্নো করা হয়েছে। বিউটিফুল মিউজিয়াম। সমস্তগুলো দেখাতে পারলাম না, প্রথম কটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাস বেরোনোর পথে রাধাকৃষ্ণ এখানে দোলনাতে। চল এবার এখান থেকে বেরোনো যাক। মটকা আইসক্রিম আমার কিরম খেতে? এই কিরম খেতে? আমি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, যার ভিতরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড। ঠিক আছে, ভিতরে গিয়ে দেখে আসি। ভিতরটা দেখাতে পারলাম না, সরি। নবদ্বীপ ধাম ঘোরার শেষে এই যে ক্ষীর দই নিয়ে আমরা ফিরছি। ব্লগটা এই পর্যন্তই শেষ হলো। কেমন লেগেছে জানিও, আর ক্ষীর দইটা কেমন লেগেছে আমরাও জানাবো। ফেরার সময় গুগল ম্যাপে লোকেশন মেরেছি, বেলডাঙ্গার ভিতরকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। কি রোমাঞ্চকর জায়গা, অনলি গাড়ির হেডলাইট, আর কিছু নেই। আশেপাশের লোকজন আমি কয়েকজনকে দেখেছি, তার আমি অ্যাড্রেস সেইভাবে জিজ্ঞেস করতে সাহস পাইনি। কেন সাহস পাইনি বাদ বাকি বুঝে গেছো আশা করি। সব জায়গায় তো সবার কাছে অ্যাড্রেস ঠিক জিজ্ঞেস করা যায় না। আর রাস্তাটা দেখেছো, সামনে দেখো ভঙ্গিল পর্বত। এখানে যদি টায়ার লিক হয় তাহলে এখানে অনলি ট্রান্সপোর্ট যা দেখছি, সব দেখি সাইকেল নিয়ে যাচ্ছে। এই দেখো, চলো যা আসে কপালে আগে দেখে নেবো।